ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদের সাথে আছি মুজাহিদুল ইসলাম। আজ আমরা যে আসনটি নিয়ে আলোচনা করব এটি বাংলাদেশ জাতীয় সংসদের ৪৪ নম্বর আসন চাঁপাইনবাবগঞ্জ ২। চাঁপাইনবাবগঞ্জ ২ আসনটি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা, গোমস্তাপুর উপজেলা এবং নাচল উপজেলা নিয়ে গঠিত। এই আসনের ইতিহাস সম্পর্কে আমরা যতটুকু জানি যে ১৯৮৪ সালের পূর্বে এই আসনটি রাজশাহী ২ আসন হিসেবে পরিচিত ছিল এবং পরবর্তীতে আসন বিন্যাসে এই আসনটি এখন চাঁপাইনবাবগঞ্জ ২ এবং সর্বশেষ আপডেটকৃত যে তথ্য রয়েছে যে এখানে এবারে কতজন ভোটার আছেন সেটি আমরা এক নজরে দেখে নেব। এবারে এই আসনটিতে মোট ভোটার এবং সেখানে নারী ও পুরুষের হার যেমনটি দেখা যাচ্ছে, মোট ভোটার আছেন ৪,৬১,০০০, পুরুষ ভোটার আছেন ২,২৮,৮২৫, মহিলা ভোটার আছেন ২,৩২,১৭৪, অন্যান্য ভোটার আছেন একজন। মোট প্রার্থী এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে ৫ জন, স্বতন্ত্র প্রার্থী ০। চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের কোন কোন প্রার্থী কোন কোন প্রতীকে নির্বাচন করছেন সেটি যেমনটি আমরা জানব, একইভাবে এই প্রার্থীরা কোন কোন দল থেকে এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেটিও আমরা জেনে নেব এক নজরে। এই চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে মোহাম্মদ আমিনুল ইসলাম বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। প্রতিদ্বন্দ্বী আছেন মোহাম্মদ মিজানুর রহমান ১১ দলীয় জোটের পক্ষে বাংলাদেশ জামাত ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে তিনি নির্বাচন করছেন। মোহাম্মদ ইব্রাহিম খলিল তিনি নির্বাচন করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে হাত পাখা প্রতীকে। মোহাম্মদ সাদিকুল ইসলাম বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে কাস্তে প্রতীকে এবং মোহাম্মদ খুরশিদ আলম তিনি জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি পর্বেই আমরা আপনাদেরকে বিগত দিনের বাংলাদেশে ১৯৯১ থেকে ২০২৪ এই যে সময়কালটিতে যে নির্বাচনগুলো হয়েছিল সেটির ফলাফল কিন্তু এক নজরে জানিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজও আমরা আপনাদেরকে জানাবো যে ১৯৯১ থেকে ২০২৪ এই সময়কালটিতে কোন কোন প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন, কোন দল থেকে নির্বাচিত হয়েছিলেন, তাদের প্রাপ্ত ভোট কত ছিল। ২০২৪ এই আসনটি থেকে নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ জিয়াউর রহমান আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে, তার প্রাপ্ত ভোট ছিল ১,১৫,০৫৩। ২০১৮-তে মোহাম্মদ আমিনুল ইসলাম বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছিলেন, তার প্রাপ্ত ভোট ছিল ১,৭৫,৪৬৬। গোলাম মোস্তফা বিশ্বাস বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন, তার প্রাপ্ত ভোট ছিল ৯৩,৫০৮। ২০০৮-এ নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ জিয়াউর রহমান যিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন, তার প্রাপ্ত ভোট ছিল ১,৫১,০৮৫। ২০০১-এ নির্বাচিত হয়েছিলেন সৈয়দ মঞ্জুর হোসেন বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে। একইভাবে তিনি ১৯৯৬ নির্বাচিত হয়েছিলেন এবং ১৯৯১-এও নির্বাচিত হয়েছিলেন। ৯১ থেকে ২০০১ এই পুরো সমীকরণে সৈয়দ মঞ্জুর হোসেনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছেন এবং ১৯৯১ তার প্রাপ্ত ভোটের ফলাফল ছিল ৫১,৫৮১। আসন ভিত্তিক বিশ্লেষণের আজকের পর্বে এই ছিল চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের বিস্তারিত। দেখা হবে নতুন আরেকটি পর্বে, থাকবে আরেকটি নতুন আসন এবং সেই আসন সংশ্লিষ্ট বিস্তারিত তথ্যের বিশ্লেষণ। সে পর্যন্ত চোখ রাখুন কালবেলা।